আসসালামু আলাইকুম গাইস, চলে এলাম আরেকবার ভিডিও করার জন্য। ওই যে ওইটা মেন রোড, এটা খাল। এই খালের পাড় দিয়ে হাঁটতেছি, সারি সারি দুই পার গাছের অভাব নেই, কত সুন্দর একটা পরিবেশ। বুঝছেন? ওই যে একটা জাল আছে, ওই পাশে মনে হয় জাল দিয়ে আরও মাছ ধরতেছে। দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। চারোদিকে সবুজের সমাহার। ওইখানে আমার ভাতিজারা আছে, ওরা শুধু ওই যে টাটা দিতেছে। ওই যে এখন দেখা যাচ্ছে মোটামুটি, তবে ক্লিয়ার না, একটু ঝাপসা দেখা যাচ্ছে। যাই হোক, তোমরা ওখানেই থাকো, কাজ করতেছো। তোমরা ওইখানে থাকলে তো তোমাদের কাজটা তোমরা চালিয়ে যেতে পারবা। আমরা এদিক দিয়ে ঘুরতেছি, একটু সবুজ দেখতেছি, পরিবেশটা খুব সুন্দর লাগে। ওই যে তিনটা রাজাহাঁস তিনটা খুব ভালো দেখা যায়। ওই যে ওইখানে রাসেল বসে আছে, সামনে যায় দেখি কেউ মাছ ধরে কিনা। বিশাল খাল, এখানে ভালো ভালো মাছ পাওয়া যায়। কালকে দেখলাম একজন একটা শৈল মাছ ধরলো জাল দিয়ে, আরেকজন দেখলাম পুঁটি মাছ ধরলো অনেকগুলা। সেই পুঁটি, দেশি পুঁটি, এগুলো, এই মাছের স্বাদই তো অন্যরকম। এই মাছগুলোর স্বাদই অন্যরকম। ওই যে আরেকজন ওইখানে মনে মোবাইল দিয়ে কথা বলে কার সাথে। যাই হোক, জালটা ফালানো যায় না? হ্যাঁ, হেই, অল্প করে ফালাও। হ্যাঁ, সামনে আরো মাছ ধরে না কেউ? লও যাই সামনের দিক, ওই পাশে যাই দেখি। আহ, এত সুন্দর মনোরম পরিবেশ, এই পরিবেশ ছেড়ে কি আর থাকা যায়? ওই যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে গাড়িগুলা, ওইদিকে যাইতেছে কিশোরগঞ্জ, এইদিকে যাইতেছে ঢাকা। এখন ব্যস্ত শহর হয়ে গেছে। গতকালও দেখছি এই রাস্তায় কোনো গাড়ি গুড়ি নাই, আজকে প্রচুর গাড়ি চলতেছে। কালকে থেকে হয়তো বা আরও বেশি চলবে, কারণ শনি রবিবার থেকে অফিস খোলা মনে হয়। যাই হোক, আমরা কীভাবে যাব সেটাই চিন্তা ভাবনা করতেছি, কারণ এখান থেকে গাড়ি পাওয়াটাই কষ্ট হয়ে যায়। সর্বশেষ সিএনজি নিয়ে যেতে হবে। দেখেন এই যে বক, বক আরও আছে সামনে। কালকে দুইটা বক পাইছিলাম। পানির স্রোত আছে মোটামুটি ভালো। ওই যে বক আরও আছে সামনে। খুব সুন্দর মনোরম পরিবেশ, দেখলেই ভালো লাগে। ওই যে একটা বক, ওই যে হাঁটতেছে। এই যে একটা, কিছু একটা টার্গেট করছে। ও একটা খাবারের আশায় বসে আছে, একটা টার্গেট আছে, ওই যে আউগাইতেছে আস্তে আস্তে। থাক, তুই স্বীকার কর। আমরা ওই দিক দিয়ে যাই।
বন্ধ করো, সাউন্ড দাও। গান আমরা একটু পরে শুনি, এখন গান শোনা যাবে না, গান শুনলে সমস্যা। এখন শুধু এটা দেখি আর বন্ধুদের সাথে একটু কথা বলি। কীরকম একটা মনোরম পরিবেশ, এত সুন্দর পরিবেশ গ্রামের ভিতর। গ্রামের দৃশ্যগুলোই অন্যরকম অবশ্য, কারণ গ্রাম ছাড়া এই দৃশ্যগুলো দেখা যায় না।